الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر صدق الله العظيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا মাইকের ওঠার ভাই সাউন্ড বক্সের আওয়াজ মঞ্চের দিকে দেওয়ার চেষ্টা করুন সব সাউন্ড সেদিকে চলে গেলে বক্তার সুবিধা হয় بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله زبان چھڑے دیا محبت بولن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले अल्लाहुम्मा مولانا محمد وعلى آله سيدنا مولانا نسيم جانب بطها وزركن ذي أحوال محمد را خبركن اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত ভাইরা
সামনের দিকে চাপিয়ে আসুন, সামনে কোনো জায়গা খালি রাখবেন না। আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে অনুরোধ রাখতেছি, যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দিন। আমার বাম দিকে অনেক জায়গা খালি আছে, ডান দিকে অনেক জায়গা খালি আছে, চাপিয়ে আসুন। মহব্বতে আল্লাহ নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফুলবাড়ি বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মহা ইসলামিক সম্মিলনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ হিদায়াত হোসেন সাহেব, হযরত মাওলানা রাহেল আহমদ সাহেব, তৎসঙ্গে আজকের এই মাহফিলের প্রধান মেহমান সুদূর বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশের দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের মুজাহিদ আলহাজ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, তৎসঙ্গে কিছুক্ষণ আগে আপনাদের সামনে কথা বলে গেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আবু সাইদ নেসারি সাহেব বাংলাদেশ, তৎসঙ্গে মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজ সেবকেরা, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, এছাড়াও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তৎসঙ্গে এই মাহফিলে উপস্থিত, ডানে বামে উপস্থিত, আমাদের আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত আমাদেরই পরিবারের সদস্য, আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই সময় গোটা পৃথিবী পাপাচারে ভরপুর, যে সময় পৃথিবীর মানুষ একদিকে বিজ্ঞানের দিক দিয়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছতেছে, শিক্ষিতের হার বাড়তেছে, বিভিন্ন দেশের অর্থনীতির অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু সেই সময় আমরা দেখতেছি পৃথিবীর মানুষ যত দিন যাচ্ছে আল্লাহর নাফরমানির দিকে, পাপাচারের দিকে ধাবিত হচ্ছে, পাপের সংখ্যা, পাপীদের সংখ্যা বাড়তেছে। যেই সময়ে গোটা পৃথিবীর মানুষ শান্তি খুঁজাচ্ছে, শান্তির অভাব দেখা দিয়েছে,
শান্তির জন্য বিভিন্ন সংস্থা সংগঠন তৈরি করতেছে, বিভিন্ন আইন তৈরি করতেছে। সেই সময় এমন এক শান্তির পরিবেশে আমরা বসতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমাদেরকে আসার বসার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আমাদের স্রষ্টা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, এই যে অবস্থায় আমরা বসে আছি, এই যে পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে, কথা বলেন, আমাদের মধ্যে ধনী গণীর কোনো গরিবের ভেদাভেদ আছে, সাদা কালোর কোনো ভেদাভেদ আছে, ভাষার কোনো ভেদাভেদ আছে, ওখানে কোনো ঠেলাঠেলি আছে, আওয়াজ করে কথা বলেন আছে, মারামারি আছে, ঝগড়া আছে, গালিগালাজ আছে, কিচ্ছুই নাই। এই যে শান্তির পরিবেশটা তৈরি হয়েছে এই মুহূর্তে, সেটা তৈরি করেছে আল্লাহর কালাম কোরআনের আলোচনা। বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আলোচনা যদি এই পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলে যে পরিবারে, যে সমাজে, যে গ্রামে, যে রাষ্ট্রে আল্লাহর কালাম কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজে, সে পরিবারে, সে ব্যক্তিতে কেমন শান্তি প্রতিষ্ঠিত হবে, আজকের এই মাহফিল তার উদাহরণ দিতেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কোন দুঃখে প্যান্ডেলটা ছেড়ে চলে গেলেন? অসুবিধাটা আপনাদের কোনটা? জি, বসতে কষ্ট হয়, কমিটির কর্মকর্তাদেরকে বলবেন যে আমরা এমন এমন বিছানায় বসবো না, তারা আপনাদেরকে চেয়ারের ব্যবস্থা দিবে। এটা তো দুঃখ লাগতেছে, আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের, কোমরে ব্যথা করবে, পায়ে ব্যথা করবে, আর আমরা বসে থাকবো, আপনারা দাঁড়িয়ে থাক কষ্ট করবেন। এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যে কোনো ধর্মের হন আপনি, অসুবিধা নাই, বসে যান প্লিজ, প্রত্যেক অনুগ্রহ করে বসে যান। আমার আলোচনা চলা অবস্থায় কমপক্ষে আমার মাহফিলে আমার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, আমার বিরাট অসুবিধা হয়, আমার দুঃখ লাগে। আমি বসবো চেয়ারে, আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এটা মানবতা হতে পারে না, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলামের শিক্ষা হলো সকলের সমমর্যাদা। আমরা বসেছি, আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। আল্লাহ প্রত্যেককে বসার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক জায়গা আছে বাইরে আপনারা দাঁড়িয়ে আছেন, কুয়াশা পড়তেছে, ঠান্ডা লাগতেছে, কালকে যদি আবার জ্বর হয়, কফ হয়, তাহলে বলবেন ওয়াজের মাহফিলে গেলে লস হয়, জ্বর হয়, কফ হয়, কথা কি না? জি, এজন্য কষ্ট করবেন না, অনুগ্রহ করে বসে যান। আল্লাহ প্রত্যেককে বসার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন সবচেয়ে বেশি যার অসুবিধা হয় তার নাম হলো শয়তান। তার নাম, আওয়াজ করে কথা বলেন, তার নাম শয়তান। মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন তার রব আল্লাহ তার প্রতি খুশি আর রাজি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর কোন বান্দা যখন কোন গুনাহের কাজ, কোন পাপের কাজ করার নিয়ত করে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার আমলনামায় কোন নেকি লিখিস না। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন কোন গুনাহের কাজ, পাপের কাজের মধ্যে লেগে যায়, পাপের কাজ করে নেই, আল্লাহ তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতারা,
আমার ওই বান্দার বান্দির আমল নামায় একটা গুনাহের কাজের বদলা শুধু একটাই গুনাহ লেখ। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? একটা। ভাইরা আমার, লেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নির্দেশ দেন, ও আমার ফেরেশতারা, ওই গুনাহ যে লেখা হয়েছে তাতে শির মোহর লাগিয়ে রেজিস্ট্রেশন করে দিস না। আমি আমার বান্দাকে সময় দেই, ওই বান্দা যদি আগামী শুক্রবার আসার পর সেই শুক্রবারের দিন ওই বিগত এক সপ্তাহের গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করে নেই, তার দুই চোখের পানি ছেড়ে দিয়া যদি আমি আল্লাহর কাছে দোয়া করে নেই, আমি আল্লাহ তার বিগত এক সপ্তাহের গুনাহ মাফ করে দিব। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তার নাম রহমান। তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম। ওইদিকে যদি জায়গা না হয় আমার বাম দিকে চাপাই আসুন, অনেক জায়গা খালি আছে, সময়টাকে নষ্ট করবেন না। বারবার এক কথা বলতে গিয়ে সময় নষ্ট হয়। ভলান্টিয়ার ভাইয়েরা ওদিকে দিবেন, একটা মানুষ দাঁড়াতে দিবেন না আল্লাহর ওয়াস্তে, সব বসাইয়া দেন, না হয় ওখান থেকে একটু আধা কিলোমিটার দূরে সরাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই শুক্রবার চলে গেল। কিবার গেছে? আজকে কিবার ছিল? শুক্রবার। আপনারা সবে জুমার নামাজ পড়েছেন? পড়তেছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই, দুর্ভাগ্য। আপনার জীবনের যে লসটা আপনি আজকে করেছেন, সারা জীবন যদি আপনি চেষ্টা করেন ওই লসটাকে খাবার দেওয়ার জন্য, আর সম্ভব হবে না। কারণ এই জুম্মা আর ফিরে আপনার জীবনে আসবে, এর কজা পড়তে পারবা আপনি? আগামীকাল আমি আমার আজকে যে জুম্মাটা কজা হয়েছে, আগামীকাল জুমার কজাটা আদায় করেনি, এই সুযোগ আছে? নাই। আগামী শুক্রবার আসলে যে ওই আগামী শুক্রবারে জুমা পড়বো আর আমার আজকের যে জুমাটা কজা হইল তাও আদায় করে নিব, এই সুযোগও নাই। ভাইরা আমার, যখন শুক্রবার চলে যায়, আল্লাহর ফেরেশতারা আরজ করে, আল্লাহ তোমার এই বান্দাটা তো আজকে তওবা করলো না, তোমার দরবারে হাত তুললো না, কান্দিল না, চোখের পানি ছাড়লো না, আল্লাহ তার গুনাহটা করে কি? আল্লাহ বলে, আমার ফেরেশতারা সময় দে 1 বছর। কয় বছর? আগামী শবে বরাত পর্যন্ত আমি আমার বান্দিকে সময় দিয়ে দিলাম। সেই রাত্রিতে যদি তারা অনুতপ্ত হয়ে খালেস তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে হাত তুলে দেই, আর বিগত জীবনের গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে মাফি চেনে, ক্ষমা চেনে, ওয়াদা দিতে পারে আর করব না, আমি আল্লাহ পাক তাদের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুক সময় দিল? 1 বছর। কত সময়? 1 বছর। শবে বরাত যখন গেল, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা তো কান্দিল না, তোমার কাছে চাইল না, অনুতপ্ত হইল না, এমন অনেক আমার ভাইয়েরা আছে না নাই, যারা এই শবে বরাতের রাত্রিতেও আল্লাহর দরবারে তওবা করে না, ইস্তিগফার করে না, কান্দে না, বিগত জীবনের গুনার জন্য অনুতপ্ত হয় না? আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই রাত্রি যখন চলে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ 1 বছর পূর্ণ হয়ে গেল, তোমার বান্দা তো অনুতপ্ত হলো না, তার ভুলকে স্বীকার করলো না। আল্লাহ বলে, আরো সময় দে, আমার বান্দাটাকে আমি সময় দিলাম শবে কদরের রাত্রি পর্যন্ত। সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রিতে যদি আমার ওই বান্দা বান্দিরা আমার দরবারে একটা বার তার ভুল স্বীকার করে নেই, 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি ওয়াদা দিতে পারে আর করব না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো রহমান। তার নাম, এখানে জয়টা আছে একসঙ্গে উঠাই দেই।
জিগাই না আর কোনটা কোনটা উঠার আছে ওইগুলো উঠাই দেন। প্রত্যেকটা মাহফিলে ছোট বাচ্চাগুলোর সামনে কেন দেওয়া হয়? সব উঠাই দেন। আপনি কথা বুঝাই নেন নাকি? আপনি কি ফিরিস্তা? এগুলো উঠাই দেন না আপনার সামনে যারা আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর বান্দা ওই শবে কদরের রাত্রিতে যখন তওবা করল না, আল্লাহ বলে আমার ফেরেশতারা এরে আমি সময় আরো বাড়াইয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হবে না। কোন সময়? যত সময় মালাকুল মউত আজরাইল তার সামনে এসে হাজির হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সুযোগ দিয়ে দিলাম ওই মালাকুল মউত আজরাইল তার সামনে আসার আগে আমার বান্দা বান্দিরা যদি অনুতপ্ত হয়ে বিগত জীবনের গুনার কথা স্বীকার করে নেয়, ভুল স্বীকার করে নেয়, ওয়াদা যদি দিয়ে দেয় আর করব না, দুই চোখের পানি যদি ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম রহমান, তার নাম আওয়াজ করে বলেন তার নাম রহিম, তার নাম। এটা হলো গুনার ব্যাপারে। কিসের ব্যাপারে? গুনার ব্যাপারে। আল্লাহর বান্দা যখন কোন ভালো কাজের নিয়ত করে নেয়, এখনো কাজটা করে নাই, শুধু নিয়ত করলো দক্ষিণ ফুলবাড়ি যুব সমাজ কল্যাণ সংস্থার কর্তৃক আয়োজিত মাহফিল হবে, আল্লাহ আমি নিয়ত করে নিলাম সেই মাহফিলে গিয়ে আমি হাজির হব, এখনো যায় নাই, শুধু নিয়ত করে যখন নিল, আমার আল্লাহ বলে আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দির আমলনামায় নেকি লেখা শুরু করে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম রহমান, এর নাম। আওয়াজ করে আল্লাহর নাম নিতে শরম লাগে নাকি? এর নাম রহিম। বড় আল্লাহর নাম রহমান, তার নাম রহিম। বেরামা এখনো কাজ শুরু করলো না, যখন কাজ শুরু করে দেয় আল্লাহ বলে আমার ফেরেশতারা আমার ওই বান্দার আমলনামায় একটা যখন নেকির কাজ করবে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় ওই একটা কাজের বদলা 10টা নেকি লিখে দে। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা শুধু তা নয়, যখন একটা ভালো কাজ করবে শুধু নেকি দিবে তা নয়, যখন একটা ভালো কাজ করবে সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দির আমলনামা থেকে 10টা গুনাহ তোমরা মাফ করে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার এই বান্দা বান্দি যখন কোনো ভালো কাজ করবে তার সেই কাজটাকে বাড়িয়ে বাড়িয়ে নেকিটাকে 70 গুণ বাড়াইয়া তার আমলনামায় দিয়ে দিও। সুবহানাল্লাহ। আজকের এই বসায় লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? ভাইরা আমার শেষ হয় নাই। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দি যেদিন জমিন থেকে চলে যাবে, অন্ধকার কবরের ঘাড়ায় যখন চলে যাবে, এই দুনিয়ায় যে ভালো কাজগুলি করে রেখে যাবে, স্মৃতি রেখে যাবে ভালো কাজের, ওই কাজগুলির থেকে দুনিয়ার মানুষ ফলো করে, অনুসরণ অনুকরণ করে যখন এই কাজগুলি করবে, যারা করবে তাদের আমলনামায় যে নেকি দেওয়া হবে, সমান যারা এই কাজটা এই দুনিয়ায় চালু করে গেল, দুনিয়ার মানুষকে শিখাইয়া গেল, দেখাইয়া দিয়ে গেল, সমান সব ওই যারা কবরে চলে গেছে তাদের আমলনামায় তা কিয়ামত পর্যন্ত সমান সব আল্লাহ লেখাইয়া দে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ভালো কাজ জমিনে করে গেলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? যারা আজকের এই মাহফিল দিল
আল্লাহ তাদের সেই কষ্টকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন ভালো কাজের নিয়ত করে বলেছিলাম, সেই সময় পিছনে লেগে যায় কে? আওয়াজ করে কথা বলেন, শয়তান। এই শয়তান থেকে বাঁচা ঔষধ আছে না নাই? সেই ঔষধ শিখাইয়ে দিয়েছে আল্লাহর কালাম কোরআনুল কারীম, বলে সুবহানাল্লাহ। এমন এক কিতাব থেকে আলোচনা রাখবো, যে কিতাব বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন, যা ঔষধের প্রয়োজন, সব কমপ্লিটলি আল্লাহ যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম, বলে সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের, মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় আছে রিসার্চ চলতেছে যে কিতাবের উপরে। মেডিকেল সায়েন্স বিভাগ রিসার্চ করতেছে এবং যা কিছু পৃথিবীতে বাইর করতেছে, মানুষের বিভিন্ন রোগ সারানির জন্য যত মেডিসিন, সব তারা বাহির করতেছে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে, বলে সুবহানাল্লাহ। কোরআনে আছে 2 প্রকারের ঔষধ। কয় প্রকারের? একটা হলো বাস্তবে জীবনে প্র্যাকটিক্যালে করার, আর একটা হলো জবান দিয়ে পড়ার। কিছু রোগ ছাড়ে জবান দিয়ে পড়লে, আর কিছু রোগ আছে বাস্তবে প্র্যাকটিক্যালে আমল করলে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীমে যে ঔষধটা বলে দিয়েছেন, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আলোচনা শুনে, কোরআন থেকে যখন লিখে, কোরআনের আলোচনা করে, কোরআনের আলোচনা শুনে, কোরআন তিলাওয়াত করে, আমার আল্লাহ বলছেন তখন তোমরা করো কি? ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলো আল্লাহু আকবার। ফাইযা ক্বারাআতাল কুরআন, তোমরা যখন কোরআন পড়ো, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কোরআন যারা কোরআনের ব্যাখ্যা করেন, তারা লিখেছেন এখানে শুধু বলা হয়েছে যখন পড়ো, শুধু পড়ো তা নয়, যখন কোরআন পড়বা, যখন কোরআন লিখবা, যখন কোরআনুল কারীমের আলোচনা করবা, যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবা, তখন তোমরা মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, লানত প্রাপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাদের রব আল্লাহর সাহায্য চেয়ে নিও। তাই সকলে আমরা সমস্যারে আবার একবার পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই শয়তান আমাদেরকে আর ওয়াসওয়াসা দিতে পারবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নির্ধারিত সময় পর্যন্ত আমরা সব আজকে আল্লাহর কালাম থেকে আলোচনা শুনবো। রাজি আছেন? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। দাঁড়াইয়া শুনবো না বসে শুনবো? কথা বলেন, দাঁড়াইয়া না বসে? প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে না নাই? জি। ছেলে যখন বাপের সামনে গিয়ে বসে, বসার একটা নিয়ম আছে না নাই? জি, কথা বুঝা যাক। ছাত্র যখন শিক্ষকের সামনে গিয়ে দাঁড়ায়, এই দাঁড়ানোর একটা নিয়ম আছে না নাই? জি। পুলিশের নিম্ন বিভাগের কনস্টেবল বা আরো যারা আছে, তারা যদি এসপি সাহেবের সামনে বা ডিআইজি, আইজিপি, ডিসি এর সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর একটা নিয়ম আছে না নাই? কথা বলবেন, একটা আদব আছে না নাই? স্ত্রী যদি স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়, এখানে আলাদা একটা নিয়ম আছে না নাই? জি। শালা যদি বউ না বুঝই তো, জি বুঝইনি না, শালা যদি বউনার সামনে গিয়ে দাঁড়ায়, এখানে আর একটা নিয়ম আছে না নাই? ফুটবল খেলা দেখতে কেউ যদি যায়, গিয়ে দাঁড়ানির পর একটা সিস্টেম আছে, জি আছে না নাই? দেখবেন এক একটা বাইকের উপরে, জি কোনটা বিল্ডিং এর উপরে, ইলোনা ফরমান আছে, উঠতে উঠতে গাছের উপরে উঠে যায়, আছে না নাই? মানে বোঝা গেল এটার এক সিস্টেম আছে। জি। ক্রিকেট খেলা দেখতে যায় অনেকটা, তো তার এক সিস্টেম আছে। আরো দেখি রাত্রে অনুষ্ঠানে যাওয়ার সময় দেখি গানের অনুষ্ঠান চলতেছে, রাত 12টা 1টা,
মাঝরাতে যাওয়ার সময় দেখি রাত্রে 1টার সময়। সেদিন ছিল তাদের কাছে খুব পবিত্র একটা রাত্রি, যেটা ছিল 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, মানে 12টার আগে ছিল 31 ডিসেম্বর। তাদের কাছে বিদায় দিতেছে নতুন বছরকে আর স্বাগত জানাইতেছে নতুন বছরকে, পুরাতন বছরকে বিদায় দিতেছে আর নতুন বছরকে স্বাগত জানাইতেছে, হ্যাপি নিউ ইয়ার বানাইতেছে। যাই হোক, এটা ইসলামী আছে? কথা বলবেন, ইসলামী আছে তো? আচ্ছা যাই হোক, এটা অন্যের পার্সোনালি ব্যাপার। তো দেখি রাত 1টা বাজতেছে, কোনো প্যান্ডেল নাই, শুধু একটা মঞ্চ, ছোট মঞ্চ। ওখানের মধ্যে অনেকে বাজনা বাজাইতেছে, অনেকে গাইতেছে, কিছু যুবতী মেয়েরা এই বিভিন্ন অশ্লীল লিবাস পরিধান করে গাইতেছে, আর সামনে হাজার হাজার দাঁড়াইয়া আছে। উপরে কোনো তেরফালও নাই, সামিয়ানও নাই, কিচ্ছু নাই। এই যে দাঁড়াইয়া আছে, তাদের ঠান্ডা লাগে? জি, এগুলি ঠান্ডা লাগে? কথা বুঝুন না আপনারা? ঠান্ডা লাগে? লাগে না। কেন লাগে না? তখন স্যালাইন চলতেছে। কি চলতেছে? স্যালাইন দিতেছে কে? এই ডাক্তারের নামও জানা নাই, কে দিতেছে? শয়তান এমন স্যালাইন লাগাইছে, রাত 2টা 3টে পর্যন্ত দাঁড়াইয়া থাক, বাড়িতে যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বলতেছিলাম প্রত্যেকটা জিনিসের একটা আদব, নিয়ম আছে। আল্লাহর কালাম কোরআনুল কারীমের যখন আলোচনা করা হয়, যখন আলোচনা শোনা হয়, তখন ভদ্রতার সহিত, শালীনতার সহিত আমরা বসে যাই। তার কারণ হলো এই কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম? যে কিতাব সম্পর্কে আল্লাহ আলোচনা তিলাওয়াত দূরের কথা, যাকে স্পর্শ করতে গিয়ে কেমনে করতে হবে আল্লাহ তা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলো আল্লাহু আকবার। অপবিত্র অবস্থায় পাঠ করা তো দূরের কথা, এটাকে স্পর্শ করিও না। বলো সুবহানাল্লাহ। এটা কার কালাম? মসজিদে গেলে পরে বসার একটা আদব আছে না নাই? মসজিদে গেলে পরে আদব হলো পশ্চিম দিকে মুখ করে বসবেন। আর তাহাইয়াত নামাজে পড়তে গিয়ে যেইভাবে বসতে হয় সেইভাবে বসতে হয়, কারণ এটা হলো আল্লাহর ঘর। সেখানে যদি বসতে কোনো বেয়াদবি হয়, গুনাহ হয়ে যাবে। বিশেষ অসুবিধায় যদি কেউ আত-তাহিয়াত পড়তে গিয়ে যেভাবে বসতে হয় সেইভাবে যদি বসতে না পারে, আরাম পাড়িয়ে আমরা যাকে বলি বিশেষ অসুবিধায় সেইভাবে বসতে পারে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ঘরে গেলে পরে আল্লাহর ঘরের কোঠাতে ফিলারের মধ্যে হেলান দিয়ে, ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসা যায় যে নয়। তার কারণ হলো এটা কার ঘর? এর জন্য এই আল্লাহর কালামের আলোচনার মাহফিলের আদব, ভদ্রতা, শালীনতা রক্ষা করবেন। আল্লাহ করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, কোরআনুল কারীমের ২৭তম পারা। কত নম্বর পারা? ২৭তম পারা। কোরআনে আল্লাহ পাক দিয়েছেন ৩০টা পারা, ৩০টা অধ্যায়। ওই ২৭তম পারা যে সূরাটার আরম্ভণী থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছিলাম, এই সূরাটার নাম হলো সূরা আল কামার। কামার অর্থ হলো চন্দ্র। কোনটা? আল্লাহ পাক কোরআনের এক একটা সূরার এক এক নাম রেখেছেন, বিশেষ একটা ঘটনার দিকে উল্লেখ করা হয়েছে। সেই কোরআনের যে সূরায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে, সেই ঘটনার দিকে উল্লেখ করে তার নাম রাখা হয়েছে। ওই সূরার আরম্ভণীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা তার রাসূলের জীবনের বিশেষ একটা ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন। যেই ঘটনাটা হলো, সেই সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। বলো আল্লাহু আকবার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলছেন কিয়ামত, মহাপ্রলয় যাকে বলা হয়, আল্লাহর সৃষ্টির আল্লাহ বাদ দিয়ে
সব যে ধ্বংস হয়ে যাবে, যে মহাপ্রলয়, তার নাম হলো কিয়ামত। তার নাম, আল্লাহ বলছেন এই সূরা আরম্ভণীতে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তার কারণ ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। কি হয়ে গেছে? চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। আল্লাহ বলছেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই চন্দ্র যে দুই টুকরা হলো, কখন হলো, কিভাবে হলো? অবাক হতে হতে হয়ে যাবেন অনেকে। চন্দ্র দুই টুকরা হলো, আর আবার এই চন্দ্র কি আবার একত্রিত হলো? হ্যাঁ, চন্দ্র দু টুকরা হয়েছে আর আবার একত্রিত হয়েছে। দু টুকরা করেছেন আমার নবী, নূরের নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবার দুই টুকরাকে একত্রিত করেছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ।